সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে কোথাও প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে প্রথম দিনের পরীক্ষা শেষে জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত নামিরা আহমেদের প্রতিবেদনে। কিছুক্ষণ পরেই শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা, তাই কেন্দ্রে ঢোকার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশ্ন কমন পড়বে কিনা, সবকিছু ঠিকঠাক লিখতে পারা যাবে তো, এমন দুশ্চিন্তায় বেশিরভাগ পরীক্ষার্থী। কেন্দ্রের ভেতরে সন্তানরা পরীক্ষা দিচ্ছে, বাহিরে অভিভাবকদের উদ্বিগ্ন অপেক্ষা। তবে পরীক্ষা কেন্দ্রেরও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। কার্টেল সিলেবাস বা অন্যান্য কারণে মাতৃকতায় কিছুটা ভিন্নতা এসেছে, কিন্তু পরীক্ষার ওভারঅল ব্যবস্থাপনা আগের মতোই আছে। এবারে প্রথম এত ভিড় আর এত জ্যাম হইল পরীক্ষা তাহলে সুন্দর হইতো, যে এক্সামের কারণে যে সুন্দর মতো যদি দিয়ে দিত আরো ট্রাফিক যে লাইনে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন, অপেক্ষাকৃত সহজ বিষয় হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে আংশিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সেখানে তিনি সিঙ্গারই উপজেলার জয়মন্তপ উচ্চ বিদ্যালয় ও সাহারাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। আমি যে পদক্ষেপগুলো নিয়েছি এগুলো আপনারা বারংবার টেলিভিশনে, নিউজ পেপার প্রচারিত করেছেন বিধায় সারা জাতি জেনেছে যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকলমুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না। এবছর সারা দেশে 18,57,344 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।